প্রসেস এখন ডাইং প্রসেস অফ কটন উইথ বেসিক ডাই, মানে বেসিক ডাইয়ের সাথে কটন ফাইবার যে বিগ ডেটা করলা তোমরা, হ্যাঁ ওইটার কি প্রসেস লিখতে বলছে। প্রসেস লেখার জন্য কী বলতে হয় বলো, ফ্লোচার্ট লিখতে হয়। তো ফ্লোচার্ট ভিতরে যে মডার্নিং, ফিক্সিং, ডাইং, হ্যাঁ এটা হলো তোমার ফ্লোচার্ট। এখন রেসিপি মানে কি, মানে কোন জিনিস কী পরিমাণে আছে তাকে বলা হয় রেসিপি। যেমন বেসিক ডাই 2% নিছি, অ্যাসিটিক অ্যাসিড 1 থেকে 3%, এমএল রেশিও কত, তার মানে একটা জিনিস এবং তার ভ্যালু থাকবে। রেসিপি মানে কি, যে একটা জিনিস এবং তার পরিমাণ থাকাটাকে আমরা বলতেছি রেসিপি। মানে রেসিপি বলতে আমরা বুঝাচ্ছি যে একটা জিনিস কত পরিমাণে আছে, মানে কোন জিনিস কত পরিমাণে আছে, হ্যাঁ ওটাকে বলতেছি আমরা রেসিপি। তো টেম্পারেচার কত লাগে এরকম। আচ্ছা এই জিনিসটা খুব একটা ভালোভাবে বোঝা যায় না, বুঝছো। আচ্ছা এখান থেকে প্রসেস কার্ভ, এটা কী বলে, প্রসেস কার্ভ। আচ্ছা প্রসেস কার বলতে বোঝা যায় একটা ডাইং বিক্রিয়া কীভাবে হয়েছে। তো আসলে এটা খুব ভালোভাবে বোঝা যায় না, পরেরটা ভালোভাবে বোঝা যায় না। এটা একটু মুগুসো টাইপ, মানে খুব একটা ভালো বোঝা যায় না এখান থেকে। তো মনে রাখবা প্রসেস কার্ভ, হ্যাঁ প্রসেস কার্ভ আগান। প্রসেস কার্ভ কি, যে একটা ডাইং তুমি কীভাবে করছো, কত তাপমাত্রায় কতক্ষণ রাখছো এরকম। আমরা মেশিনে কি 60 ডিগ্রি তাপমাত্রা তুলি না, ওই ল্যাব করার সময় দেখছি 60 ডিগ্রি তাপমাত্রা কয় মিনিট রাখবো, 20 মিনিট না 25 মিনিট এরকম। তার মানে একটা তার মানে প্রসেস কার্ভে কী থাকে, যে তার কোন জিনিস তুমি অ্যাড করলা, তারপরে তাপমাত্রা কত হবে, কতক্ষণ মেশিন চলবে এরকম। এই জিনিসগুলো কি প্রসেস কার্ভ দ্বারা দেখানো হয়। তো কিছু না, স্টক সলিউশন সম্পর্কে এখন আলোচনা করলাম না, পরে দেখো এরকম দ্বারা বোঝাচ্ছি কি। এখন দেখো মানে এটা একটু মুখস্থটাই, প্রথমে কী করবা তুমি, এটা দ্বারা বোঝাচ্ছি না। দেখো 1/3 ডাই সলিউশন, মনে করো একটা ডাই সলিউশন তৈরি করছিলা, তার কি এক তৃতীয়াংশ তুমি নিয়ে কাজ করতেছো এখানে, আবার পরবর্তী 1/3 এখানে নিছো, তার পরবর্তী 1/3 এরকম। মনে করো তোমার 3 টাকা আছে, 6 টাকা আছে, তাহলে 1/3 মানে কি 2 টাকা। তাহলে প্রথমে 2 টাকা নিছো, তারপর আরও 2 টাকা নিছো, তারপরে এরকম আরও 2 টাকা নিছো, মানে ভাগ করে। তো আরেকটা কথা খুব কনফিউজিং, এটা মনে রাখবা। আচ্ছা খুব একটা ভালো বোঝা যায় না, এটা মানে কি আবার কি এর দ্বারা বোঝাচ্ছি অ্যাসিডিক অ্যাসিড দিছো, হ্যাঁ এখানে দেখো এদিক তাপমাত্রা থাকে, মানে এখানে কয় ডিগ্রি তাপমাত্রাটা লেখা হয় না, তাই না, এটা ওই জন্য ভালোভাবে বোঝা যায় না। এটা মানে কি, এখানে বুঝেছি আমার 40 ডিগ্রি তাপমাত্রা, মানে এই বরাবর, হ্যাঁ এই দেখো এই বরাবর এখানে 40 ডিগ্রি লেখা যে কথা, এখানে লেখা 40 ডিগ্রি লেখা যে কথা, এখানে 70 ডিগ্রি, মানে এই বরাবর, সরি দেখো 70 না এরকম, মানে এখানে 70 ডিগ্রি, এখানে লেখা যে কথা, এখানে 70 ডিগ্রি। আচ্ছা তো আমি এদিক টাইমে দেখো, এদিক মানে কি ধীরে ধীরে টাইম বাড়তেছে, এদিক এর খেয়াল করো। মনে করো এখান থেকে তাপমাত্রা যদি টাইম দেখা নেই, মনে করো এখানে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এইভাবে, হ্যাঁ মনে করে কি সে মনে করে পজিটিভ তাপমাত্রা, এটা কথা মনে করে এটা পজিটিভ তাপমাত্রা, তার মানে আর মনে করো এখান থেকে এই পর্যন্ত আসতে কি আমার 20 মিনিট লাগছে, তার মানে যে 20 মিনিট ধরে কি শুধুমাত্র কিন্তু ওই তোমার 25 ডিগ্রি তাপমাত্রা ছিল, তাপমাত্রা বাড়ে নাই, হ্যাঁ এখানে আবার কী করছে, এখান থেকে আবার এই যে তাপমাত্রা আমি মনে করি এখানে কি 25 ডিগ্রি ছিল, এখান থেকে তাপমাত্রা কি বাইরে 40 ডিগ্রি করছি, আর হুট করে তার তাপমাত্রা বাড়বে না। এই দেখো মনে করো এখান থেকে, আচ্ছা এখান থেকে তাপমাত্রা এখানে 40 ডিগ্রি বাড়ছে, তার মানে কি সময় লাগছে করতে এখান থেকে এটুকু, মানে মনে করো 5 মিনিট এরকম সময়ও লাগে, এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ে আর কি। আবার কি দেখো এখান থেকে এইটুকু সময়, মানে এখান থেকে এইটুকু এই যে 15 মিনিট, এইটুকু সময় কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। আবার কি এখান থেকে মনে করে তাপমাত্রা 40 থেকে কত বাড়ছে, 30, বাইরে কত 70 হয়েছে। তো 30 থেকে তাপমাত্রা 70 হতে কি মনে করে এখান থেকে এই পর্যন্ত সময় লাগছে, মনে করে 7 মিনিট, এগুলো দেখা নেই। আবার কি মনে করে এখান থেকে এই পর্যন্ত কি তাপমাত্রা কিন্তু বাড়ে নাই, যা ছিল তাই ফিক্সড তাপমাত্রা ছিল। মনে করে এখান থেকে এইটুকু 25 মিনিট ধরে আমার কত 70 ডিগ্রি তাপমাত্রা ছিল এরকম। আবার এখানে কি তাপমাত্রা আমি কমাইছি, মনে করো সে ধরো এখানে 50 ডিগ্রি, তার মানে 70 থেকে আমি কি 20 ডিগ্রি কমায় 50 ডিগ্রি আনছি এরকম, মানে তাপ বাড়াইতেছি কমাইতেছি। আচ্ছা আর এগুলো দ্বারা বোঝাচ্ছে আমি কী যোগ করছি এখান থেকে ভালো একটা বোঝার উপায় নেই, এটা খালি একটু মনে রাখো কোনো মতো পরীক্ষায় পাশ করার জন্য। স্টক সলিউশন অফ ডাই ইজ প্রিপেয়ার্ড বাই বেসিক ডাই, অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড সাফিসিয়েন্ট অর্ডার। সাফিসিয়েন্ট অর্ডার মানে কি যতটুকু অর্ডার লাগবে, তার মানে যে বেসিক স্টক সলিউশনটা কী করবা তুমি, বেসিক ডাই এবং অ্যাসিটিক অ্যাসিড এবং পানির সাহায্যে তুমি আর কি মানে স্টক সলিউশনটা তৈরি করবা। এখন কি বলছে 1 থেকে 3% অ্যাসিড ডাই ইজ টেকেন ইন 1/3 ডাই সলিউশন। 1/3 ডাই সলিউশন বলতে কি, মানে ওই যে ডাই সলিউশনের 1/3 অংশ, তাই না। তো এদের দ্বারা বুঝাচ্ছি যে তুমি ডাই সলিউশনের ভিতরে, মানে ডাই সলিউশনটা সম্পূর্ণ ডাই সলিউশন নিয়ে কিন্তু আমি কাজ করি না, আমি 1/3 অংশ ডাই সলিউশন নিয়ে কাজ করতেছি। তো ওই 1/3 অংশ ডাই সলিউশনের ভিতরে কী করবা, 1 থেকে 3% অ্যাসিটিক অ্যাসিড ঢেলে দিবা আর কি, গেল। তারপরে আচ্ছা ঢেলে তো দিছো, হ্যাঁ ঢেলে দেওয়ার পরে ওই ঢেলে দেওয়া অংশের ভিতরে আবার কী করবা, 1/3 অংশ
ডাই সলিউশন, মানে দেখো প্রথমে এরকম ছিল, মানে এটাতে ভালো বোঝা যায় না আর কি। মনে করে ডাই সলিউশন ছিল 1/3, ডাই সলিউশন ছিল কক্ষ তাপমাত্রা, এই যে বলে দিছে এরা কি, এই যে রুম তাপমাত্রা, মনে করে এটা রুম তাপমাত্রা, মনে করো 25, হ্যাঁ 25 ডিগ্রি তাপমাত্রায় 1/3 সলিউশন ছিল, হ্যাঁ এই সলিউশনের ভিতরে তুমি কী করবা, আবার এই যে 1/3 অংশ সলিউশন যুক্ত করবা, 1/3 অংশ সলিউশন আবার যুক্ত করবা, কিন্তু কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 থেকে 40, মানে এখানে 30 থেকে 40 দিছে, কিন্তু মনে করো 40 ডিগ্রি, মনে করো শুধু 40 ডিগ্রি, হ্যাঁ তার মানে দেখো এ পর্যন্ত কি 1/3 অংশ ডাই সলিউশনের তাপমাত্রা ছিল কি 25 ডিগ্রি, তার মানে তাপমাত্রা কি বাইরে কত করলে বলো তো 40 ডিগ্রি করছে, 40 ডিগ্রি করার পরে এই যে আবার 1/3 অংশ ডাই সলিউশন যুক্ত করছে। আচ্ছা, তার মানে এই যে 1/3 অংশ ডাই সলিউশন যুক্ত করার পর কি 15 মিনিট রেখে দিছো, 15 মিনিট রেখে দিছো, তারপর কি আবার তাপমাত্রা বাড়াইছো, কি তাপমাত্রা বেড়ে 70 করছো, 70 করার পরে আবার কি 70 করার পরে আবার ওই যে 1/3 অংশ ডাই সলিউশন ওই ওই আগের ডাই সলিউশনের ভিতরে দিছো, মানে প্রথমে 1/3 অংশ ডাই সলিউশন নিছো, ওর ভিতরে আবার কি তাপমাত্রা বাইরে 40 ডিগ্রি করছো, করে আবার 1/3 অংশ ডাই সলিউশন দিছো। আচ্ছা, আবার কি তাপমাত্রা বাড়াইছো, বাইরে ওই ডাই সলিউশন আগের ডাই সলিউশনের ভিতরে আবার কি 1/3 অংশ ডাই সলিউশন দিছো, মানে আগের জিনিসের ভিতরে তুমি বারবার 1/3 অংশ ডাই সলিউশন দিতে হবে। এরকমই, খুব একটা ভালো বোঝা যায় না। এই তো তার মানে প্রসেস কার্ড দ্বারা বুঝি যে তাপমাত্রা কত থেকে কত করতে হবে, কোন জিনিস মিশাইতে হবে, যদি এই কার্ডটা ভালো বোঝা যায় না, জাস্ট একটু মুখস্থ টাইপ রাখো।